অঙ্গনওয়াড়ি কর্মীদের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব অঙ্গনওয়াড়ি দিদিদের কি আপডেট উঠে আসছে। তথ্য জমা দিতে হবে, একটা নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে বেতন বৃদ্ধি কি হতে চলেছে, স্থায়ীকরণ কি করে দেবে, কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখুন, বাংলা ইংরেজিতে দুটোই নোটিশে প্রকাশিত হয়েছে। সম্মানিত শিশু উন্নয়ন পরিষেবা স্কিম, এখান থেকে যে নোটিশটা প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আইসিডিএস প্রকল্প অধিদপ্তর থেকে আইসিডিএস কর্মীদের জানানো হচ্ছে। আইসিডিএস কর্মীদের কি সুখবর আসতে চলেছে? আচ্ছা, সেক্টর 1 কলকাতা 64 13/5/2024 এই নোটিশটা প্রকাশিত করেছে একদম আইসিডিএস দপ্তর থেকে, অধিদপ্তর। প্রেরক আইসিডিএসের যুগ্ম পরিচালক পশ্চিমবঙ্গ সরকার, প্রতি জেলা কর্মসূচি কর্মকর্তা সকলে। ঠিক আছে, কি বলছে এই নোটিশে? আপনার জেলা চুক্তিভিত্তিক কর্মীদের উপমর্যাদা আপনাকে নিচের প্রদত্ত ফরম্যাট অর্থাৎ ক অনুযায়ী আপনার জেলা চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হচ্ছে। আবার আপনাকে ফরম্যাট খ অনুযায়ী আপনার জেলা নিযুক্ত অস্থায়ী কর্মী, পিডি কর্মী, ডিওদের বিষয়ে আরেকটি প্রতিবেদনের জমা দিতে অনুরোধ করা হচ্ছে। আচ্ছা, প্রতিবেদনটি অবশ্যই 14/5/26 তারিখের মধ্যে নিম্ন প্রদত্ত ফরম্যাটে এই অধিদপ্তরে জমা দিতে হবে। অর্থাৎ খুব বেশি টাইম দেয়নি, একদম কারেন্ট টাইমের মধ্যে জমা দিতে বলেছে, হাতে কিন্তু বেশি টাইম দিয়েছিল না। ঠিক আছে, বিভাগ উপযুক্ত কর্তৃপক্ষের মঞ্জুরি আদেশের অনুলিপি যদি থাকে সংযুক্ত করতে হবে। অনুগ্রহ করে এটিকে জরুরি হিসাবে বিবেচনা করতে বলছে, একদম কোনো ক্যাজুয়াল নয়, পুরো জরুরি হিসাবে, যাতে এমার্জেন্সি হিসাবে বিবেচনা করা হয় সেই বিষয়ে একটা চিঠি দিয়েছে। এবার এখানে ফরম্যাট এতে কী কী লিখতে বলেছে, যেটা হচ্ছে জেলার নাম, আইসিডিএস প্রকল্পের নাম লিখতে বলেছে, চুক্তিভিত্তিক কর্মীদের নাম লিখতে বলেছে। অর্থাৎ আইসিডিএস দিদিদের এখানে নাম কিন্তু লিখতে হবে, যোগদানের তারিখ, অনুমোদনের আদেশ নাম্বার এখানে দিতে বলছে। আচ্ছা, জেলার নাম, আইসিডিএস প্রকল্পের নাম, ফরম্যাট বি যেটা অস্থায়ী কর্মী, পিডি কর্মী, ডিওর নাম লিখতে বলছে, যোগদানের তারিখ, অনুমোদনের আদেশ। ঠিক আছে, আইসিডিএসের যুগ্ম পরিচালক স্বাক্ষর আছে পশ্চিমবঙ্গের। আচ্ছা, এটা খুব তাড়াতাড়ি দিয়েছে। আচ্ছা, তথ্যগুলো জানতে চাইছে সরকার, এর দুটি কারণ হতে পারে। একদম যেহেতু 13 তারিখে নোটিশ দিয়েছে, 14/5/26 মধ্যে জমা করতে বলছে, দুটি কারণ হতে পারে। এক হচ্ছে আইসিডিএসের নিয়োগ প্রক্রিয়া হতে পারে, কত কি ভ্যাকেন্সি আছে এটা হতে পারে। দুই হচ্ছে স্থায়ীকরণের কিন্তু একটা আশা রয়েছে, স্থায়ীকরণ হতে পারে। এবং সমকাজে সমবেতন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেটা বলছে বারবার, সেটার দিকেই কিন্তু এগাতে চলেছে। দেখা যাক পরবর্তীকালে আপডেট বা নবান্ন বিজ্ঞপ্তি জানালেই আসল ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ বেতন কি বাড়তে চলেছে, স্থায়ীকরণ কি করতে চলেছে, এটা বোঝা যাবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আইসিডিএস দিদিমণিদের বা কর্মী যারা আছে তাদের কি বেতন বাড়তে চলেছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।